আচ্ছা ফাজল ভাই, আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, উত্তর দিবেন? অবশ্যই। ঠিকঠাক উত্তর দিবেন, যেটা আপনার মনে হয় সেটা দিবেন, অবশ্যই। কিন্তু কথা পেঁচাবেন না, ঘুরাবেন না। ঠিক আছে। মনে করেন আপনি আর আমি দুজন মিলে জঙ্গলে গেলাম। জঙ্গলে যাওয়ার পরে আমাদের অনেক ক্ষুধা লাগছে, কিছু তো খাইতে হবে স্বাভাবিক। অবশ্যই। এখন কি খাবো চিন্তা করতেছি, কিছু পাই নাই। হাঁটতে হাঁটতে সামনে একটা আপেল পেলাম। আচ্ছা। এখন আপেলটা দুইজন থেকে যে কোনো একজনে খাইতে হবে, এটা আপনি আমি আপেলটা কে খাবে? ধরেন আমি খাইলাম, কিন্তু আমার ঘরে খিদা বেশি। আপনি খাবেন, ঠিক আছে। তারপরে সামনে কিছুক্ষণ হাইটে গেলাম। হাইটে যাওয়ার পর একটা ঝর্ণার কুয়া হইলাম। এখন ঝর্ণার কুয়া থেকে পানি যে কোনো একজনে খাইতে হবে, ওইটা আপনি আমি। এখন ঝর্ণার পানি থেকে কুয়া থেকে পানি কে খাবে? আপনি খাবেন না আমি খাবো? যেহেতু আপেল আমি খাইছি, তাহলে আপনার পেটেও খিদে আছে, তাহলে আপনি পানি খাইলেন। পানি আমি খাবো, ঠিক আছে, পানি আমি খাইলাম। তারপর আমি সামনে কিছুক্ষণ হাইটে গেলাম। হাইটে যাওয়ার পরে একটা মুসি পাইলাম। এটা যে সেই মুসি না, মানুষের গোয়া সেলাই করে না মুসি। এখন আপনি কার গোয়া সেলাই করবেন? হয়তো আপনার গোয়া, নাহলে আমার গোয়া। এখন কার গোয়া সেলাই করবেন আপনি? সেলাই করলেন আমারটা, ঠিক আছে। তারপরে সামনে দিয়ে একটা দৈত্য নিয়ে গেলাম। সামনে দিয়ে হাইটে গেলাম, একটা দৈত্য পাইলাম। এটা যে সেই দৈত্য না, গোয়া মারার না দৈত্য। গোয়া মারবার কি দৈত্য? এর আপনি কার গোয়া মারাইবেন? ওই যেহেতু আপনারটা সেলাই হয় না, আমারটা মারতেই হবে। তারপরে আপনি গোয়া মারা খাইলেন কেমন? যেজন আপনারটা সিলাই দিছে, বাকি আছে আমারটা। মা মানুষ আমরা দুইজন, আমার নিতেই তার মানে আপনি গইতে গোয়া মারা খাইলেন কেন? খাইতেই আপনারটা সিলাই।